আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকের আমার এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে, দেখেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের অর্থাৎ আমাদের মানুষের যে মেন্টালিটি কোন ধরনের আমি জানি না। সমাজটা আর সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে একদম নিম্ন স্তরে। যার টাকা পয়সা আছে সে যদি হাজারো অন্যায় করে তার পক্ষে মানুষ এসে দাঁড়ায়। দেখেন, বিমান বাহিনীর যে এমডি, সে একটা বাচ্চাকে যেভাবে মেরেছে সেটা হলো সীমার বাহিরে। আপনি যদি পশুকে বলেন, পশু তার কাছে হার মানাবে। হ্যাঁ, আপনি যদি একটা কুকুর পালন করেন, সেই কুকুর কখনো কিন্তু আপনাকে কামড় দিবে না। বা একটা গরু পালন করেন যদি, সেই গরুকে আপনাকে কখনো আক্রমণ করবে না। আর সে কি করলো? সেটা গৃহকর্মী একটা বাচ্চাকে যেভাবে নির্যাতন করছে, এটা অমানবিক। এটা অমানবিক। এটা কোনো মানুষের পক্ষে এরকম কাজ করা কি সম্ভব? সে তো পশুর সাথে যদি তুলনা করা হয় তাহলে পশুতে লজ্জা পাবে, কুকুরের সাথে যদি তুলনা করা হয় কুকুর লজ্জা পাবে। অর্থাৎ কাদের সাথে তার সাথে তুলনা করা হবে এটা বলা খুব মুশকিল। অথচ এত বড় একটা অন্যায় করে গেছে, সেখানে এক পুলিশ সদস্য চতুর্থ নাম্বার আসামিকে সে রিমান্ড আবেদন করে। বাকি যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তার কোনো খোঁজ খবর নেই। অথচ ওই ঘরের ভিতর চারজন মানুষ ছিল। চারজন মানুষ ছিল, 1 নম্বর, 2 নম্বর আসামি রেখে চারজন। সেও গৃহকর্মী, তার রিমান্ড আবেদন করে। ইমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। সে এই অন্যায়ের প্রতিবাদ করেছে, অসংখ্য ধন্যবাদ। তাকে আমি হাজারো শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, তার জন্য আমি অনেক দোয়া করি। দেখেন, আর এক অ্যাডভোকেট, সে লেখাপড়া করেছে, মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, বয়স হয়েছে, তার মেন্টালিটি এত নিম্ন শ্রেণীর। টাকার জন্য আপনাকে এত নিচে নামতে হবে? টাকাই কি পৃথিবীতে সব? হ্যাঁ, টাকাকে মানুষের সুখ দিতে পারে না। আর আপনি সেই টাকার জন্য একটা অপরাধী, সে তো এমডি না, সে তো অপরাধী, সেই অপরাধীর পক্ষ হয়ে সে আপনার কোর্টে লড়তে গেছে যে সে এটা হয়েছে কিনা তদন্তাধীন। আরে সেই ঘরে তো চারজন মানুষ ছিল, চারজন বেশিতে ছিল না। একজন গৃহকর্মী একজনের উপর অত্যাচার করতে পারে? অর্থাৎ এই বাচ্চা মেয়েটা সে তো বললোই যে আমাকে তারা মেরেছে, এভাবে নির্যাতন করেছে, বাথরুমে আটকে রেখেছে, বাথরুমে টিস্যু ভিজি ভিজি সে খেয়েছে। এত অমানবিক নির্যাতন করছে সেটা বলা মুশকিল। আর সেই আইনজীবী, সে লেখাপড়া করে সে কোর্টে গেছে তার জন্য আপনার জামিন চাইতে, জামিন শুনানির জন্য তার পক্ষ নিয়ে কোর্টে গেছে। মানুষের মেন্টালিটি, আপনার কি মা বোন নেই? হায় রে লয়ার, আপনি মুরব্বী মানুষ, আপনার কি মা বোন নেই? আপনার কি বাচ্চা নেই? অর্থাৎ আপনার বাচ্চাকে যদি এরকম করা হতো তা আপনি কি করতেন? আপনি সেখানে যেতে পারতেন? মনে করেন ওই বাচ্চাটা আপনার, তখন আপনি কি করতেন? কি করতে পারতেন? আপনার মন মানসিকতা কোথায় যেত? সে গরিব মানুষ, এর জন্য কি তাকে এভাবে নির্যাতন করা হবে? এভাবে অমানবিক নির্যাতন করা হবে? আর তার পক্ষ হয়ে আপনি গেছেন কোর্টে, কয়েকটা টাকা দিছে, টাকার বিনিময়ে তাকে, এই অপরাধী, বিশিষ্ট অপরাধীকে আপনি জামিন শুনানির জন্য গেছেন। আপনার মেন্টালিটি এত নিম্ন লেভেলের চলে গেছে, আমি বুঝতেছি না, আমি বুঝতে পারতেছি না। আপনি কি মরবেন না? আপনার কি মাটিতে নেবে না? আল্লাহ কি আপনার বিচার করবে না? এটা গরিব মানুষ, একদম গরিব মানুষ, মানুষের বাড়ি বাচ্চা মেয়ে দিয়ে কাজ করে খায়। সেই মেয়েটাকে কাজ করিয়ে দিয়েছে, এই জন্য তাকে অমানবিক নির্যাতন করছে। আপনি কিছু টাকা পেয়েছেন, সেই টাকার জন্য তার জামিন শুনানির জন্য গেছেন কোর্টে। আপনার মনুষ্যত্ব কোথায় গেল? আপনার মূল্যবোধ কোথায় গেল? আপনি কি কোনো মানুষের কথা করেন? আমি তো মনে করি এমডি যে অপরাধ করছে সেই অপরাধের আপনি হলো সায় দিচ্ছেন, এবং তার সমতুল্য আমি মনে করি। আপনার সাথে একটা পশুর সাথে তুলনা করা যায় না। আপনি একটা অপরাধীকে আপনি কোর্ট থেকে জামিন করে দিয়েছেন। এই মেয়েটা যদি কোর্টে বিচার না পায়, বাংলাদেশের কোনো মানুষের, কোনো গরিব মানুষ বিচার পাবে না। যার কাছে টাকা আছে সে বিচার পাবে, যার কাছে টাকা নাই সে বিচার পাবে না। এইটা হয়ে দাঁড়াবে। কোনো গরিব মানুষ তো বিচার পাবে না। আশা করি ওই কোর্টের যে লয়ার আছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই, তারা সবাই বাচ্চা মেয়ের পক্ষে, আপনার বিচারের পক্ষে ছিলেন। এবং ইমন ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ, তাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং সে আমার পছন্দের মানুষ, এবং একজন
ভালো মানের সাংবাদিক। আমি আসলে তার ভিডিওটা দেখেছি, আমার খুব খারাপ লেগেছে। আমি আশা করি এই কোর্ট ভালো একটা বিচার দিবে বাংলাদেশে, একটা ঐতিহাসিক বিচার দিবে এই বাংলাদেশে, যে একজন গৃহকর্মীকে এভাবে নির্যাতন করলে তার বিচার কত নির্মমভাবে হয়, এবং সর্বোচ্চ বিচারও হওয়া উচিত এইটাই। আর ওই লয়ারকে, যারা সাধারণ মানুষ আছেন তারা একটু ওনাকে দেখে নেন, কারণ লয়ার টাকার জন্য এত নিম্ন লেভেলের যেতে পারে, এত নিচু পর্যায়ে। ও আমার যেটা মতামত, ওই কোর্টে ওই ওই এমডির পক্ষে, অর্থাৎ ওই অপরাধীর পক্ষে কোনো মানুষ, অর্থাৎ কোনো আইনজীবী দাঁড়াবে না তার জামিনের জন্য। এটা হওয়া উচিত, কারণ সবার ঘরে আমাদের মা বোন আছে। আমরা তো কোনো না কোনো মায়ের গর্ভ থেকে ধারণ করেছি, আমরা তো আমার মায়ের গর্ভ থেকে এসেছি। এটা দেখার মতো না, এটা চিন্তা করার মতো না, সহ্য করার মতো না। আমি বুঝতেছি না, আপনি লয়ার মানুষ, টাকার জন্য কত নিম্ন লেভেলে নেমে গেছেন। আমি বুঝতেছি না রে ভাই, আমার আমার চিন্তা ভাবনায় আসে না। সব মানুষ সব মানুষ কি টাকা দিয়া একদম বিচার নিয়ে নেবে? তাহলে অসহায় মানুষ, গরিব মানুষ কোথায় যাবে? তারা তো এই মাটিতে বিচার পাবে না। হ্যাঁ, যদি ওই বাচ্চা মেয়েটা বিচার না পায়, আল্লাহ ঠিকই আপনার বিচার করবে, লয়ার আর ওই বিশিষ্ট অপরাধী। আপনাদের সন্তান যে আপনারা খুব সুন্দরভাবে পালন করেন, একটা বাচ্চা মেয়ে গেছে সেখানে নির্মমভাবে নির্যাতন করছেন, তার পক্ষে আপনি সায় দিতে গেছেন। আল্লাহ আপনার বিচার করবে। আর আমি আশা করি ওই কোর্ট থেকে এই বাচ্চা মেয়েটা সে বিচার পাবে। আর যারা সহযোগিতা করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং তাদের জন্য এই নামাজ পড়ে দোয়া করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য, আমি আর এই মনকে আর সামলাল দিতে পারিনি। আমি কথা যেভাবে বলি না কেন, আমার কথার ভিতর ভুল ত্রুটি হতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।